আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনই কোনো না কোনো মেসেজ নিয়ে আপনাদের কাছে আসি। আজ এসেছি সেরকম একটি তথ্য নিয়ে। আজ মূলত যৌন রোগ নিয়ে আলোচনা করতে চাই। অর্থাৎ আমাদের দেশের যৌন সমস্যা হলে পুরুষের একটাই ধারণা যে জিনসিন, অর্থাৎ জিনসিন ওষুধ সেবন করলে মনে হয় আমি ভালো হয়ে যাব। অর্থাৎ জিনসিন ওষুধ বলতে জিনসিন সিরাপ অনেকে বুঝে, জিনসিন পাউডারও বুঝে। তাই আমি আপনাদের শুধু একটি তথ্য দিতে চাই। আমার তথ্যটি সব গুরুত্ব দিয়ে শুনবেন, কারণ এদেশের কোটি কোটি মানুষের বসবাস এবং এদেশের কোটি কোটি মানুষের যৌন সমস্যা। অর্থাৎ আপনারা যে জিনসিনটা উত্তরবঙ্গে দেখবেন যে অনেকে জিনসিন চাষ করে। আমি তাদের ভালো দিকটা বলতে চাই, খারাপ দিকটা বলতে চাই না। আমাদের ইউনানি মেটেরিয়া মেডিকা বই বলতেছে যে একটি জিনসিন, যেটা দক্ষিণ কোরিয়ান জিনসিন, অর্থাৎ যেটাকে আমরা কোরিয়ান জিনসিন বলি, এই কোরিয়ান জিনসিনটা বা চায়না জিনসিন যেটাই আপনি বলেন, এই জিনসিনটা মূলত পাহাড়ি অঞ্চলে হয়। এটি 40 থেকে 50 বছর মাটির নিচে রাখতে হয়। অর্থাৎ এই গাছটার বয়স যখন 40-50 বছর হয় তখন এই জিনসিনটা হয়। জিনসিনটা মূলত একটি মূলার মতো, এটা পাহাড় অঞ্চলে হয়। এটা হলো কোরিয়ার অধিক হয় পাহাড়ি অঞ্চল। এটা মূলত বাংলাদেশে খুব কম হয়, হয় না বললেই চলে। আর বাংলাদেশে যেটা চাষ করা হয়, এই জিনসিনটা সর্বনিম্ন 8 থেকে 10 বছর মাটির নিচে রাখতে হবে। তখন এই জিনসিন গাছটা ওষুধ রূপে গণ্য হবে। যদি 8 থেকে 10 বছর মাটির নিচে না থাকে, এটা কখন ওষুধ রূপে গণ্য হবে না। এটা শুধু মূলার মতো খাবেন, এইটায় কোনো কার্যকারিতা নেই। এই জিনসিন আপনার যৌন রোগ ভালো হবে না, ব্রেন শক্তি বাড়বে না, মাথায় ব্যথা ভালো হবে না। অর্থাৎ এটা কোনো কাজ করে না, এটা ওষুধ রূপে গণ্য হয় না। তাই যারা জিনসিন খাচ্ছেন, অনেকে বলে স্যার আমি তো নাটোর অমুক জায়গা থেকে, রংপুর, দিনাজপুর অনেক জায়গার কথা বলে, ওষুধি গ্রাম থেকে জিনসিন এনে খেয়েছি কিন্তু আমার রোগ ভালো হয় না। আসলে মনে হয় জিনসিন গাছ কাজ করে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা বা ভুল তথ্য। জিনসিন গাছ আসলেই কাজ করে, কিন্তু গাছটার বয়স একটু মানে মাত্রা মতো হতে হবে। যেটাকে আমরা আমাদের বই বলে যে 8 থেকে 10 বছর মাটির নিচে রাখতে হয়। একটি জিনসিন গাছ তখন প্রাপ্তবয়স্ক হয়, যেটা চাষের জিনসিন। আর যেটা পাহাড়ি জিনসিন ওটা 40 থেকে 50 বছর। কিন্তু বাংলাদেশে দেখবেন যে যারা জিনসিনের নিয়ে যারা জিনসিন চাষ করে, দেখবে যে তারা এবছর লাগায় 6 মাস 1 বছর পর উঠে ফেলে। তারা আবার গর্বের সহিত অনেক ভিডিওতে আমি দেখেছি বলে যে জিনসিন গাছ তো কে বলে এতদিন সময় লাগে, এই বছর লাগাইলে পরের বছর তো ফলন দেয়, ব্যবসা ভালো, সবই ভালো, লাভ ভালো। তারা আবার আনম গাছ উঠে মানুষকে শিকড় খাওয়াই দেখাচ্ছে, এই যে দেখেন আমি শিকড় খাইতেছি। আসলে এটি কোনো কাজ করে না। এটি মূলত মূলার মতো তরকারি আমি বলবো। আমার বাসায় এটা মূল তরকারি বলা যায়, কারণ এটা সর্বনিম্ন চাষের জিনসিনটা 8 থেকে 10 বছর মাটির নিচে রাখতে হবে। তখন ওই জিনসিন গাছে ওষুধি রূপ বা ওষুধি গুণ আসবে, এর আগে কখনো আসবে না। তাই দয়া করে আপনারা এই ভুল জিনসিন না খাওয়ার জন্য পরামর্শ দিই, কারণ এটা কোনো নামে জিনসিন, এটা কোনো কাজের জিনসিন নেই। হ্যাঁ, বলতে পারেন স্যার পাহাড়ি জিনসিন কীভাবে পাবো? হ্যাঁ, বাংলাদেশে অনেক জায়গায় ইম্পোর্ট করে এখনো পাহাড়ি জিনসিন। আমাদের কাছে যেমন অরিজিনাল পাহাড়ি জিনসিনটা আছে। আপনার এটা গুঁড়োটা নিয়ে আসি, আবার গাছের শিকড়টাও নিয়ে আসি, এটা গুঁড়ো করাই। আর এটা তো দামি প্রোডাক্ট, আসলে চলে কম, আমরা অল্প অল্প রাখি। আপনাদের যদি প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। তারপর একটা কথা, শুধু জিনসিন গাছটা খাইলেই হবে না ভাই। এটা ইউনানি একটি শব্দ আছে বা আয়ুর্বেদিক একটি শব্দ আছে, বা আপনি হার্বালও বলতে পারেন। যে ইউনানি বা আয়ুর্বেদিক বা হার্বাল একক কোন ওষুধ, এটা জৈবিক ওষুধ। এটা 10 পদের, 5 পদের, 20 পদের, 21 পদের, 41 পদের, যে যেভাবে তৈরি করে, অর্থাৎ এই অনেকগুলো আইটেম তৈরি দিয়ে জিনসিন ওষুধ তৈরি করতে হয়। তাই আমি আপনাদেরকে বলি, অর্থাৎ সেক্সের ওষুধ তৈরি করতে হয়। জিনসিন একক কোনো কাজ করে না। জিনসিন অন্যান্য ওষুধ যেমন শতমূল, অশ্বগন্ধা, বীর্যমণি, তালমাখানা, কাতিলাগাম, তেঁতুলের বীজ, শিমুলের চূর্ণ, অনেক ওষুধের নাম আছে, কত নাম বলবো। এগুলো দিয়ে একসাথে তৈরি করে হালুয়া আকারে তৈরি করলে বা পাউডার আকারে, আমরা এটাকে বিরিয়ানি বলি, তৈরি করলে এটা খুব যৌন রোগের জন্য ভালো কাজ করে। হ্যাঁ, তাও আপনার কমলে 2 থেকে 3 মাস খেতে হবে। অনেকে ভাবে যে আমি 15 দিন খেলে ভালো হয়ে যাবো। হ্যাঁ, আপনি আজকে খাইলে যেটা ভালো লাগে এটা আসলে অন টাইম দেখা। অনেকে একটু পাউডার দেয়, দেখেন তো খাইয়ে গরম হয়নি শরীরটা, ঘন্টার পর আসা শরীরটা গরম হয়েছে। আসলে এটা কোনো ওষুধ না। বা 5 মিনিট পর স্যার মুখটা গরম হয়ে গেছে, অনেক রুগী বল স্যার খাইলেই মুখ গরম হয়ে যায়। এসব ফালতু, এগুলো সব ফালতু কথা। এগুলো আপনাকে অন টাইম কিছু খাওয়াচ্ছে, অর্থাৎ সেনাগারা হোক বা অন্য কোনো পাউডারের সাথে অন্য জিনসিন পাউডার মিল করে তারপর আপনাকে খাওয়াই দিচ্ছে যে শরীরটা গরম হয়ে যাচ্ছে। এই ওষুধগুলো খাইলে আপনার এখন যে জৈবন আছে, এই জৈবন আল্লাহর রহমতে 2-4 বছর পর থাকবে না। তাই আমি বলি, যারা যৌন সমস্যায় ভুগতেছেন তারা তো একটাই কথা, জিনসিন খাবো, জিনসিন খাবো, জিনসিন খেয়ে ভালো হয়ে যাবো। এটা সম্পূর্ণ ভুল কথা।
আপনার জিনসিনটা আসল কি এটা জিনসিন রূপ জিনসিন গাছটাকে আসলটা খাইতেছি, এটা কি প্রাপ্তবয়স্ক হয়েছে না হয়েছে, এটা বিবেচনা করে আপনার খেতে হবে। যদি এভাবে খেতে পারেন আল্লাহর রহমতে আপনি ভালো হয়ে যাবেন। আর আপনারা যদি না খেতে পারেন আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন। আমরা আল্লাহর রহমতে এই জিনসিন গাছ অন্য গাছ ওষুধি গাছ যেগুলো এক করে আমরা এটা হালুয়া আকারে তৈরি করি, পাউডার আকারে তৈরি করি, এটা খুব যৌন রোগের জন্য খুব ভালো কাজ করে। তাই আপনাদেরকে দাওয়াত রইল আমার অফিস শনি একটা আবেদিন ভবন 2য় তলা। আর সবসময় যখনই আমার কাছে আসবেন দয়া করে ফোন দিয়ে আসবেন, কারণ এদেশে অসাধু অর্থাৎ তারা মেডিকেলে পড়ালেখার কারণে আমাদের চারপাশে অনেক ব্যবসায়ী জড়িয়ে আছে, তারা চিকিৎসাই বুঝে না, তারা রোগ না বুঝে চিকিৎসা দিচ্ছে। তাই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।